তুই যদি আমার মেয়ে না হতি তোরে কাইটে আমি গাঙ্গে বাসায় যেতাম। তুই বাধা মেরে বাড়ির পর ডেকে নিয়েছিস বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। হ্যাঁ, ভালোবাসার মানুষ কি অভাব পড়ছে? আব্বা, এই দেশের মধ্যে যদি ভালোবাসার মানুষের অভাব নাও পড়ে, তবু আমি ওই একজনকেই ভালোবাসি। আমি যদি বিয়ে করি তবে ওই ছেলেকেই বিয়ে করবো। হ্যাঁ, চুপ কর। আমার মেজাজ কিন্তু 100 ডিগ্রি গরম হয়ে যাচ্ছে। তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর আমি অন্য জায়গায় বিয়ে দেবো। আব্বা শুনেন, প্রয়োজন আমি গলায় দড়ি নিব, বিষ খাবো, তারপরও আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই করবি না, তোর বাপে করবি। এই তুই যারা বিয়ে করতে চাইতেছিস সে কি ভালো ছেলে রে? হ্যাঁ, একটা অকম্মা বাদাম্মা তার তুই ভালোবাসিস, তারা বিয়ে করতে চাস? আব্বা, আমি একটা কথা বুঝতে পারতেছি না, আপনারা কি কইলো যে সে অকর্মা ভাদাইমা? সে তো কাজের উপরেই আছে, আর বিয়ে করলে পরে আরো কর্মঠ হয়ে যাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই চুপ করে। এখন তো মনে হচ্ছে যে বিষ আমার খাওয়া লাগবে। তোর বাপ যেখানে খানা আছে তোর হুশ নাই সেটা যাতা কই বেড়াচ্ছিস? আব্বা, আমি তোমার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি দয়া করে অন্য জায়গায় আমার বিয়ের চিন্তা ভাবনা করো না। যদি আমার ভালোবাসার মানুষের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার হুশ ফেরত আসবে। আমি যখন কোনে যাব আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে কি কলির যুগ আইসা পড়ছে, না নিজের বিয়ে নিজেই মানুষ কিরম করে পায়। আব্বা, তুমি রাগ না দেখায় তার সাথে আমার বিয়ে দিয়ে দিলেই পারো, এখানে কলিযুগ আসবে কোত্থে? রে, আমি কিরাম করে যে বুঝাবো রে তোরে। তুই ঘরে যা, তোর সাথে পরে কথা বলবো। আমাকে চিনতে চাও না হাবু ভাই? আর চিনতে পারছি। তা তুমি চোরের মতো এসে এরকম বাড়িতে উকি ঝুঁকি মারতেছ কিসের জন্য? কি ঘটনা কান কি? এই স্যাংরা, কানের নিচে একটা দিব না, একদম হরন বাজাই দিব, বুঝতে পারছিস? এই আমার দেখলে কি চোরের মতো মনে হয় নাকি? আমি তো দিলু কাকার সাথে দেখা করতে আসিছি। ওরে হাবু ভাই, তোমাকে চোরের মতো লাগে না সেটা ঠিক আছে, কিন্তু এই বাড়িতে উকি ঝুঁকি মারতেছ, ও বুঝতে পারিছি। তার মানে এই বাড়ির ভিতরে তুমি যাইবার পারতেছাও না? হ্যাঁ, আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, এই তুই আমার হাবু ভাই করছিস কিসের জন্য? আমি হাসমত, বুঝতে পারছিস? আর এমন ভাব করতেছিস মনে হইতেছে তুই দিলু চাচার মেয়ের জামাই হয়ে গেছিস, আর আমি মেহমান আমার বাড়ির ভিতরে নিতে চাইতেছিস, তাই না? এই স্যার শোন, আমার নাম হাসমত আলী, বাপের নাম হজরত আলী, আর দাদার নাম হচ্ছে এবাদত আলী। আমি আলী বংশের পোলা। একটা কথা জানে রাখিস, এই নাদিয়ারে আমি বিয়া করব, কান খুলে জানে রাখ। তুমি নাদিয়া বিয়া করো নাহলে নিকা করো, সে বিষয়ে আমার কোনো আপত্তি নাই, বুঝতে পারিস? তবে নাদিয়া তোমাকে বিয়া করবি তো, নাকি অবশেষে আমার আর নাদিয়ার বিয়ের বরযাত্রী হইবে? হ্যাঁ, তার মানে তুই নাদিয়া বিয়ে করবি? আমি হাসমত বাইসে থাকতে সেটা হতে পারে না। একটা কথা জানে রাখিস, আমি এমন ব্যাস লাগাবো, আরে নাদিয়া তোর সাথে কথা কত দূরে কথা, তোর দেখতেই পারবি না, বুঝতে পারছিস? আবু ভাই, নাদিয়া যদি আমার কাছে আসে, তোমার চোখ কান্দি কান্দি তো মনে করো যে সাগরে ভরে যায়, তাই না? সেই জন্য তো তোমার হিংসা লাগে, বুঝতে পারিস তো? এই স্যারা, ভাবছিলাম তোর কানের কাছে দিয়া হরন বাজাই দিব, সেটা করলে হবে না। তোকে যেটা করা লাগবে ঠিক মাইপে মাইপে কানের 4 ইঞ্চির নিচে একটা কনসার্ট বসে দিব, ওইখানে বাজতে শুরু করবে কোথায় আছে কেমন আছে মা, বুঝতে পারছিস? শুনে, তুই আমার নাদিয়ার দিকে যদি চোখ দিস তাহলে কিন্তু ওই চোখ তুলে একদম মার্বেল বানাবো, বুঝতে পারছিস? স্যারা কোনে খা